নমস্কার বন্ধুরা, আজকে হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি 2025। তাই আজকে সকালবেলায় ভাবলাম সকাল সকাল যদি খিচুড়ি করি তাহলে কেমন হয়। তাই একটু বাটিতে ডাল নিয়ে নিলাম 1.5 কাপ মতো। সেই ডালটা এবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। কড়াই ডালটা ভাজছি, ডালটা ভাজা হয়ে গেলেই পাশে জল গরম করতে দেওয়া আছে গ্যাসের মধ্যে, সেখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। 2 মিনিট এটাকে ভেজে নিতে হবে। ডালটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার ভাজা মুগ ডালটা সেদ্ধ করার জন্য আমরা এবার কুকারের মধ্যে ঢেলে দিই। তেল গরম বসিয়ে দিয়েছি। খিচুড়ি করার জন্য আতপ চাল ধুয়ে রাখা হয়েছে, টমেটো কাটা হয়েছে, একটা বড় সাইজের টমেটো, এবং সঙ্গে আলু, শিম এবং গাজর কুচো করে ডুমো ডুমো করে কেটে রাখা হয়েছে। এবার এগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো ভেজে নেওয়ার জন্য। একটু ভেজে রাখলে সবজির যে কাঁচা গন্ধটা আছে সেগুলো দূর হয়ে গেলে খিচুড়িটা খেতেও বেশ স্বাদ লাগে। আর আমরা বাঙালি তো, আমাদের একটু রসে বসে না হলে ভালো লাগে না। একটু টেস্টফুল রান্না ছাড়া আমরা সেদ্ধ রান্না খেতে পারি না। এর জন্য আমরা এগুলোকে একটু কাঁচা সবজিগুলোকে 5 মিনিট মতো একটু ভেজে নেব। ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা ডালের মধ্যে কুকারের ভেতরে আমরা আতপ চালটা দিয়ে দিলাম, গোবিন্দভোগ আতপ চাল, সেটা দিয়ে দিলাম। এবার আতপ চালের পরে যে ভাজা সবজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে টমেটো কুচো করে রাখা ছিল, সেই টমেটো কুচিগুলো আমরা খিচুড়িটা তৈরি হওয়ার জন্য দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে যেহেতু শীতের মরশুম, এটা বাচ্চা বড় সবাই খাবে, তার জন্য এর মধ্যে কিছুটা পালং শাকও দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য একটু ধনেপাতাও এর মধ্যে যোগ করে দিতে পারেন, তাতে খিচুড়ির স্বাদ বাড়বে বই কমবে না। তারপরে এর মধ্যে কিছুটা আদা বাটা পরিমাণ মতো এতে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব এমনি কাঁচাই দিয়ে দিচ্ছি। খিচুড়ি যখন সেদ্ধ হবে, চালটা যখন সেদ্ধ হবে, তখন এর মধ্যে এইগুলো ভালো করে রান্না হয়ে যাবে। মশলার গন্ধ কিন্তু একদমই থাকবে না। এবার সব জিনিস মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে কুকারটা আমি ঢেকে দেব। খিচুড়ি প্রিপারেশনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে কুকারের মধ্যে। দেখুন, এবার আমি কড়াইয়ে তেল গরম করেছি, তাতে একটা কাঁচা লঙ্কা দেবো। শুকনো লঙ্কাটা সবসময় বাদ দেওয়ারই চেষ্টা করি। এবার এতে সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন দিয়ে এই ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে আমরা এটা খিচুড়ির মধ্যে যোগ করে দেবো, এবং তার সঙ্গে খিচুড়ির মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। তাতে করে খিচুড়ির যে গন্ধটা সেটা অসাধারণ লাগবে। ফোড়ন দেওয়ার পরপরই একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন, আমাদের খিচুড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশি না, 10 মিনিট সময়ের মধ্যে খিচুড়িটা তৈরি হয়ে যায়। যোগার যন্ত্র থাকলে বেশিক্ষণ লাগে না এই খিচুড়ি খাওয়ার জন্য। এর সঙ্গে সেরকম কিছুই লাগে না। দেখুন, খিচুড়িটা আমি পরিবেশন করে দিচ্ছি। এতে সব রকম সবজির গুণাগুণ সবই আছে। বাচ্চা থেকে বুড়ো সবাই এটা শীতের সকালে খেতেই পারেন। খুব সুন্দর একটা খিচুড়ি তৈরি হয়ে গেছে শীতের সকালবেলায়। আমরা খাবার জন্য পুরোপুরি প্রস্তুত। আমি এর সঙ্গে কোনো কিছু এক্সট্রা কিছু বানাইনি। স্বাদটা কিন্তু দারুণ হয়েছে। আপনারাও বানিয়ে ফেলুন চটপট এই সুন্দর মিক্স ভেজ খিচুড়ি।